ফিল্মি কায়দায় দুই পুলিশ কর্মীকে গুলি করে এখনো অধরা অভিযুক্ত সাজ্জাক কি বিহারে গা ঢাকা দিয়েছে? পুলিশের অনুমান কোর্ট লকআপেই সাজ্জাককে আগ্নেয়াস্ত্র দিয়েছিল আর এক দুষ্কৃতী আব্দুল। আদালতে পুলিশি ঘেরাটোপের মধ্যেই কিভাবে বন্দুকের হাত বদল হলো, কেন কারো তা নজরে এলো না, সুরক্ষা নিয়ে পরের পর প্রশ্নে বিদ্ধ পুলিশ। আদালত থেকে হেফাজতে ফেরার পথে দুই পুলিশ কর্মীকে গুলি করে পগার পাওয়ার আসামি। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় একেবারে ফিল্মি কায়দায় অ্যাকশন। খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলমকে আদালত থেকে জেলে নিয়ে যাচ্ছিল পুলিশ। প্রস্রাব করার কথা বলে প্রিজন ভ্যান থেকে নেমে পাহারায় থাকা দুই পুলিশ কর্মীর ওপরে গুলি চালায় অভিযুক্ত। একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। তাতে গুলি চালানোর পর চাদর গায়ে জাতীয় সড়ক ধরে সাজ্জাককে ছুটে পালাতে দেখা গেছে। এরপর চাদর ফেলে বাইকের পিছনে বসে চম্পট দেয় সাজ্জাক। বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে পুলিশ কেন এত কিছুর পরেও কোনো নিরাপত্তা নিজের সুরক্ষা রাখতে পারলো না। অন্যদিকে পুলিশের কোনো রকম কোনো কিছু এই বিষয়ে ইনফরমেশন কেন ছিল না? কোথায় পালালো সাজ্জাক? বিহার, নেপাল নাকি বাংলাদেশে? তদন্তকারীদের অনুমান বিহারেই আত্মগোপন করে থাকতে পারে সাজ্জাক। বাংলাদেশেও পালানোর ছক রয়েছে। বাংলা বিহার সীমানা সিল করে নাকা তল্লাশি চললেও এখনো তার নাগাল পায়নি পুলিশ। সাজ্জাক এবং আব্দুলকে ধরতে 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। কিন্তু যে প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, বিচারাধীন বন্দী আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? পুলিশের দাবি, বন্দুক কেড়ে পুলিশের ওপর গুলি চালানো হয়নি, ওই আগ্নেয়াস্ত্র পুলিশের ছিল না। ইসলামপুর কোর্ট লকআপেই অস্ত্র পেয়েছে সাজ্জাক। অস্ত্র দিয়েছে জামিনে থাকা আরেক দাগী অপরাধী আব্দুল। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, और कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया। ইসলামপুর আদালত চত্বরে পুলিশের বয়ান অনুযায়ী বন্দির কাছে পৌঁছে গিয়েছিল আগ্নেয়াস্ত্র। সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা কি করছিলেন সে প্রশ্নের উত্তর এখনো অধরা। সাজ্জাক বলে যে মূল অভিযুক্ত, তার যে সহকারী অর্থাৎ আব্দুল, সেই আব্দুল আদৌ ভারতীয় নাগরিক কিনা তা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। কেউ কেউ বলছেন আব্দুল বাংলাদেশি। এর আগেও একাধিকবার ভারতে অনুপ্রবেশ করে নানা অপরাধের ঘটনা ঘটিয়ে এই জেলা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছিল আব্দুল। পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। জখমদের দেখতে বৃহস্পতিবার হাসপাতালে পৌঁছে যান ডিজি রাজীব কুমার। এরপর দুই দিনাজপুর এসপি উত্তরবঙ্গের আইজিকে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে রুদ্ধদ্বার বৈঠক সারেন। গুলিকাণ্ডে তদন্ত এগোচ্ছে। এরই মধ্যে গোয়ালপুকুর গুলিকাণ্ডে আজব যুক্তি শুনিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। গভর্নমেন্টকে ডিফেম করার জন্য, সরকারকে ডিফেম করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওর মধ্যে একটা ষড়যন্ত্র এটা তাদের তো ব্যবহার হচ্ছে। আর পুলিশ তো তদন্ত করেছে, তদন্ত করার পর দেখবেন পুলিশ সব বাইরে হয়ে আসবে। অপরাধী, পুলিশ এবং শাসক দল, এই ত্রিকোণ যে প্রেম, এই ত্রিকোণ প্রেম ছাড়া হয় না। নিশ্চিতভাবে যদি সঠিক তদন্ত হয় এই ঘটনা তাই প্রমাণ করে। এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, অন্য রাজ্যেও ঘটে। এ রাজ্যে অনেক কমে গিয়েছে। যে আপত্তিকর ঘটনা ঘটেছে পুলিশ দেখছে। প্রশান্ত চৌধুরী ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।